নর্থ বেঙ্গল পিপলস পার্টির উত্তর দিনাজপুর জেলা কমিটি গঠনের পর আজ প্রথমবার জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো। এদিন রায়গঞ্জে এই সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনের নেতৃত্ব দেন নর্থ বেঙ্গল পিপলস পার্টির সভাপতি ডক্টর সুভাষচন্দ্র রাউত। দলের সমস্ত সদস্যরা এদিন উপস্থিত হয়েছিলেন। বিভিন্ন অভাব অভিযোগ এবং আগামী দিনের আন্দোলনের রূপরেখা প্রস্তুত করা হয় এদিন। নর্থ বেঙ্গল পিপলস পার্টির সভাপতি ডক্টর সুভাষচন্দ্র রাউত বলেন, আমরা খুব অল্প সময়ের মধ্যে সংযোজিত হয়েছি। আগে আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন সমিতি ছিল, সেটা নিয়ে যখন কাজ করতে শুরু করলাম আমাদের উপরে যে প্রতিঘাত নেমে এলো, রাজনৈতিক দল ছাড়া তার সম্মুখীন হওয়া খুবই কষ্টকর। তার পরিপ্রেক্ষিতেই আমরা 2021 সালে এই রাজনৈতিক দল তৈরি করেছি। দল তৈরির আরেকটি মূল কারণ হলো দীর্ঘ সময় ধরে উত্তরবঙ্গের মানুষকে খুব সচেতনভাবে দুটো বিভাগে বঞ্চনা করা হচ্ছে। কেন্দ্র এবং রাজ্য উভয়ই বঞ্চনা করছে। উত্তরবঙ্গের মানুষের সরলতার সুযোগ নিয়ে বঞ্চনা করা হচ্ছে। উত্তরবঙ্গের মানুষের স্বার্থ সচেতনতা কিছুটা কম ছিল। নাগরিক হিসাবে প্রাপ্য এবং অপ্রাপ্য এই দুই ব্যবধান বুঝতে সক্ষম ছিলাম না আমরা। এখনো যার উদাহরণ পাওয়া যায়। উত্তরবঙ্গ একটি বিশাল বড় জায়গা, আজও এখানে একটি আইআইটি তৈরি হয়নি। প্রিয়রঞ্জন দাসমুন্সী এখানে এইমস এনেছিলেন, কিন্তু রাজনৈতিক স্বার্থে তা সরিয়ে নেওয়া হলো। এদিন সভাপতি আরো কি বললেন শুনবো। এবং ডেজিগনেশনটা যদি বলেন। ডক্টর সুভাষচন্দ্র রাউত, সভাপতি, উত্তরবঙ্গ এনবিপিপি পিপলস পার্টি। বলছি আজকে প্রথম জেলা সম্মেলন হচ্ছে, কি বলবেন এই ব্যাপারে? আমরা খুব অল্প সময়ের মধ্যে বিষয়টির মধ্যে সংযোজিত হয়েছি। অভিজ্ঞতাটা তিক্ত যে আমরা একটা উন্নয়ন সমিতি ছিল, আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন সমিতি। সেটা নিয়ে যখন কাজ করতে শুরু করলাম, আমাদের উপর যে প্রতিঘাত নেমে এলো, তাতে রাজনৈতিক দল ছাড়া সেটাকে সম্মুখীন করা খুব কষ্টকর। সেই প্রেক্ষিতেই আমরা 2021-এ আমরা এই রাজনৈতিক দলটা তৈরি করেছি। তৈরি করার আরেকটি মূল কারণ, আমরা দীর্ঘ সময় ধরে আমার জীবদ্দশায় এবং আমার বাবার জীবদ্দশায় দেখেছি উত্তরবঙ্গের লোককে খুব সচেতনভাবে বেশ বঞ্চনা করা হচ্ছে দুটো বিভাগে, অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য। কি করে করছে? করার একটি হচ্ছে উত্তরবঙ্গ মানুষের সারল্যতা এবং তাদের সচেতনতা একটু কম ছিল, নিজেদের স্বার্থ সচেতনতা, যেটা আপনি কলকাতায় গেলে দেখতে পাবেন 1 পয়সা ট্রেন ভাড়ার জন্য 1 স্টেশন আগে নেমে যায়, আর উত্তরবঙ্গের লোক 1 টাকা বাঁচানোর জন্য 1 ফার্লং দূরে নামে না। তো এই সচেতনতাটা ছিল না আমাদের, এবং সেই সচেতনতা ওদের খারাপের দিকটা বলছি না, আমাদের যে প্রাপ্য নাগরিক হিসাবে, এই নাগরিক হিসেবে প্রাপ্য অপ্রাপ্য এই দুইয়ের ব্যবধানটা আমরা বুঝতে সক্ষম ছিলাম। যার উদাহরণ এখনো, আপনি উত্তরবঙ্গ কত বড় একটি জায়গা, আজকে কেন সেখানে একটা এনআইটি হয়নি, কেন একটা আইআইটি হয়নি, কেন আজকের তো আমার সম্পাদক কিছুক্ষণ আগে বলেছেন, এনেছিলেন কংগ্রেসে আমাদের এমপি প্রিয়রঞ্জন দাসমুন্সী, রাজনৈতিক স্বার্থে সরিয়ে নেওয়া হলো। কতগুলো সুপার স্পেশালিটি নীল সাদা রং করে হসপিটাল করা হয়েছে। হসপিটাল আপনাকে চিকিৎসা দিতে পারে না, দিতে হবে ডাক্তারদের। সমস্ত ডাক্তার এখানে অ্যাপয়েন্টমেন্ট করে কলকাতায় তাদের ব্যবস্থা করে রাখি, যাতে সপ্তাহে একদিন এসে সব সই করে দিয়ে মাসের শেষে বেতনটিও নিতে পারবেন এবং চিকিৎসা যাতে উত্তরবঙ্গের লোক না পায়। আমরা বলেছিলাম উত্তরবঙ্গের লোক আমরা যতটা ট্যাক্স দিই তার রেশনাল পার্সেন্টেজ আমাদের দিতে হবে, আমাদের উন্নয়ন খাতে ব্যয় করতে হবে। আজকে কতগুলি জেলা নতুন হয়েছে, নিয়ম অনুসারে প্রতিটি জেলায় একটি করে সরকারি বালক এবং সরকারি বালিকা বিদ্যালয় থাকা উচিত। সেই পুরনো ব্রিটিশ আমলের জেলা কয়টিতে একটি নামধারী আছে, বাকিগুলো এখনো করে ওঠেনি। প্রচার করছে আমরা এতগুলো জেলা করলাম, সাংঘাতিক ব্যাপার করে ফেলেছি। কিন্তু জেলার যে ইনফ্রাস্ট্রাকচার, জেলার যে মানুষের সেবা দেওয়ার ব্যবস্থাপনা করতে পারিনি, তার জন্য খেদ নেই, দুঃখ নেই, উপরন্তু জাহির করা আছে। আমরা তারই প্রতিবাদ জানাচ্ছি। উত্তরবঙ্গের লোক, আমার সম্পাদক বলেছেন যে গোটা রায়গঞ্জ না, উত্তরবঙ্গই হচ্ছে পরিযায়ী শ্রমিকের সরবরাহের কেন্দ্র। কুচবিহার, আলিপুর, জলপাইগুড়ি, রায়গঞ্জ, বালুরঘাট, মালদা, এরা পরিচালিত হচ্ছে। আর গিয়ে কোথায় এদের আয়ের রাস্তাটা করা হয়নি, আয়ের রাস্তার জন্য পরিযায়ী শ্রমিক হয়ে গেছে। অথচ এখানে প্রচুর শিল্প সম্ভাবনা ছিল।
ইচ্ছে করে এই শিল্প সম্ভাবনাগুলোকে মেরে ফেলা হচ্ছে, এবং বাকি যতটুকু আছে ধিক ধিক করে বেঁচে চা শিল্প সেটাও মেরে ফেলার চক্রান্ত চলছে। কিন্তু আপনার কথা অনুযায়ী যে ধরেও নেই যে আমরা উত্তরবঙ্গ লোক বঞ্চিত, মাছে ভাতে খেয়ে বাঙালি মানুষ, সেই জায়গায় দাঁড়িয়ে তারা নিজেদের প্রোটেস্ট ক্ষমতাটা যেটা আপনি বলছেন হারিয়ে ফেলেছে। একাধিকবার আপনারা যে সচেতনমূলক বার্তা দিতে চাইছেন ভোটের ক্ষেত্রে ব্যালট বাক্সে দেখা যাচ্ছে তার বিপরীত হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে কতটা সফল হবেন আপনি? আমি আপনাকে প্রথমে দুটো কারেকশন দিচ্ছি। হারিয়ে ফেলেছে বলিনি, মানে এই চেতনাটা গড়েই উঠেনি। হারানোটা তো থাকলে পরে হারাবে, আমার তৈরি হয়নি, এটা তৈরি করতে হবে। কিন্তু বাঙালি মনস্ক চেতনা গঠন করার যদি হতো তাহলে এই এতদিন 2011 থেকে 2026 তাহলে গঠনমূলক ব্যবস্থা তারা গ্রহণ করত। আজকে রায়গঞ্জ বঞ্চিত, রায়গঞ্জ স্টেশনে কোনো রকম ডেভেলপমেন্ট নেই, অথচ দেখুন কালিয়াগঞ্জ স্টেশনকে ঝাঁ চকচকে করে দেওয়া হচ্ছে মডেল স্টেশন হিসাবে। হোয়াই নট রায়গঞ্জ? একই কারণ রায়গঞ্জের একটি হয়তো প্রতিনিধি, আগে যেমন প্রিয়জেন্দ্র দাসমুন্সি ছিলেন, এখনো কেউ একজন আছেন কেন্দ্রীয় সরকারের খুব কাছে, তাই ওর কালিয়াগঞ্জের উপর নজর পড়েছে। আপনারা তো একসময় কামতাপুরী পার্টির সঙ্গে যোগসাযোগ করেছিলেন যে 2021-এ যে ভাগাভাগি করে আমরা প্রার্থী দেবো, ডিসিশনও হয়েছিল, কিন্তু তারপরে সব পাল্টি হয়ে গেল। কারণটা কি? তারাও কি বুঝে গেল যে আপনাদের দ্বারা হবে না? এখন তারা বুঝে গেল তাদের একক শক্তিতে হবে কি আমাদের দ্বারা হবে, অথবা আমাদের সঙ্গে এলে আমাদের দ্বারাই হবে, তাদের একটু পিছিয়ে পড়তে হবে, এ তো তাদের বক্তব্য, তারা বলতে পারে। তা আমরা বলতে চাইছিলাম যে কামতাপুরী, গোর্খাল্যান্ড, এই মানে আমাদের যেটা আদিবাসী পরিষদ, এইভাবে খণ্ডিত যে আন্দোলনগুলো, সেই আন্দোলনগুলো তৈরি করা হয় এই কলকাতা কেন্দ্রিক, দিল্লি কেন্দ্রিক রাজনীতিকে বজায় রাখার জন্য, ভেঙে দিয়ে ডিভাইড অ্যান্ড রুলকে এক্সিস্ট করার জন্য, ডিভাইড অ্যান্ড রুলকে বাঁচিয়ে রাখার জন্য। আমরা সেই ডিভাইড অ্যান্ড রুলটাকে ভেঙে একত্রিত করতে চাইছি, তাই আমরা এখন প্রথম শত্রু। আমরা বিগত বিধানসভা ইলেকশনে যে উপনির্বাচন হয়েছে সেই উপনির্বাচনে দেখেছি যে আমাদের অনিমেষ চক্রবর্তী, যিনি আপনাদের এই পার্টির সম্পাদক, শহীদুর রহমান, যিনি শিক্ষক, তাকে অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন দরজায় দরজায় নক করে এই সচেতনতা বার্তা দিয়েছেন, কিন্তু তার রেজাল্ট যেটা আমরা দেখেছি যে আলটিমেটলি নীল। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কতটা আশাবাদী? আমরা আশাবাদী, কারণ আশাই, একটা প্রবাদ আছে, আশাই বাঁচে চাষা। আমরা আশাবাদী, কিন্তু আপনাকে সাংবাদিক হিসেবে আপনাদের একটা দায়িত্ব আছে, যে চেতনাবোধের অবনমন ঘটেছে, অর্থাৎ। রায়গঞ্জ থেকে হীরক মুখার্জি রিপোর্ট, কুলিক নিউজ।